আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুমে মন কি বাত অনুষ্ঠানে বর্তমান বিধায়ককে ঘিরে প্রশ্ন তুললেন প্রাক্তন বিধায়ক। জলেফা বাজারে ভক্তদের ভিড়ে ধুমধাম করে অনুষ্ঠিত শনি পূজা। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। শান্তির বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনা, আহত যুবককে হাসপাতালে ভর্তি। নারী অধিকারের দাবিতে আগরতলায় মহিলা মোর্চার আক্রোশ মিছিল। মোদির মন কি বাতে উঠে এলো ত্রিপুরা শিল্পীদের নাম। বক্সনগরে রাজ্যপালের উপস্থিতিতে মন কি বাত শ্রবণ অনুষ্ঠানে উন্নয়ন বার্তায় জোর। এখন সংবাদ বিস্তারিত। দেশের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত আজ দেশের প্রতিটি প্রান্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই কর্মসূচি শুধু বক্তব্য নয়, বরং সাধারণ মানুষের ভাবনা ও উন্নয়নের দিশা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও পরিচিত। এই ধারাবাহিকতায় সাবরুম বিধানসভা এলাকাতেও অনুষ্ঠিত হলো মন কি বাত শ্রবণ কর্মসূচি। সাবরুমের পশ্চিম উদুয়া এলাকার 50 নম্বর বুথে দলীয় কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই আয়োজন করা হয়। উপস্থিত সকলে একসঙ্গে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন, যেখানে দেশের উন্নয়ন, সমাজ গঠন এবং বিভিন্ন ইতিবাচক উদ্যোগের কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রভারী হিসেবে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং সাবরুম নগর পঞ্চায়েতের সদস্য রতন চক্রবর্তী। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বলেন, তিনি বর্তমানে বিধায়ক না থাকলেও সাবরুমবাসীর পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, আমি এখন বিধায়ক নই, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন সাবরুমের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাব। একই সঙ্গে তিনি বর্তমান বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে জয়ী হলেও নির্বাচনের পর এলাকার সাধারণ মানুষের সমস্যার প্রতি তেমন নজর দেওয়া হচ্ছে না। তার দাবি, বর্তমান বিধায়ক বেশিরভাগ সময় আগরতলাতে অবস্থান করেন, ফলে স্থানীয় সমস্যা উপেক্ষিত থেকে যাচ্ছে। এই কর্মসূচিতে স্থানীয় বহু কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। সকলেই একসঙ্গে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করে কর্মসূচিকে সফল করে তোলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যাতে প্রথম সত্য হলো শান্তি শৃঙ্খলা, প্রথম হলো শান্তি শৃঙ্খলা, তারপরে হলো উন্নয়ন। শান্তি শৃঙ্খলা যেখানে ঠিক থাকতো না, জীবনও এখানে উন্নতি হতো না, জীবনে। তো প্রথম শর্ত কি? শান্তি শৃঙ্খলা, তারপর উন্নয়ন। 2018-তে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসার পর আমরা এই সাবরুমে 2018 থেকে এবার এই 2026-এর এডিসি নির্বাচনের আগে পর্যন্ত আমাদের সাবরুম একদিকে যেমন শান্তি ছিল, উন্নয়নও ছিল। কিন্তু এই এডিসি নির্বাচনকে কেন্দ্র করে মতাদারা, হারবাতলি এবং এখানে লুদোয়া, সাতকছড়ি, বঙ্গল নতুন বাজার, পুরান বাজার, মডেল বিভিন্নখানে দলীয় অফিস আগুন লাগাই দিয়েছে। সাবরুম মহকুমার জলফা বাজারের বাজার কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে পালিত হলো শনি পূজা। প্রতি বছরের মতো এবছরও ভক্তি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পূজার আয়োজন করা হয়। বাজার এলাকায় ছিল উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে বহু ভক্ত পূজার অংশ নিতে ভিড় জমান। বিশেষ করে এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা ভক্তি করে শনি দেবতার আরাধনা করেন এবং পূজার বিভিন্ন আচার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন। পূজা উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থাও করা হয়। বাজার কমিটির পক্ষ থেকে প্রায় 3000 ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে বলে জানা যায়। কমিটির সদস্যরা জানান, প্রায় 15 বছর আগে মাত্র 500 টাকা দিয়ে ছোট পরিসরে এই শনি পূজার সূচনা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও ভক্তদের সহযোগিতায় এই আয়োজন ক্রমেই বড় আকার ধারণ করে। বর্তমানে এটি জলফা বাজারের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। তারা আরো জানান, ভবিষ্যতে সকলের সহযোগিতা ও আশীর্বাদে এই শনি পূজাকে আরো বৃহৎ আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ব্যুরো রিপোর্ট,
নিউজ তৎকাল 24। আমরা জলভা বাজার ব্যবসায়ী কমিটি বিগত 15 বছর পূর্বে এই শনি পূজার আমরা প্রথমে 500 লোক দিয়ে আমরা শুরু করেছিলাম। আজকে এভাবে 15 বছর পরে আস্তে আস্তে জলভা সাধারণ জনগণ, সমস্ত ব্যবসায়ী এবং সবার সহযোগিতায় আজকে আমরা 3000 মানুষের খিচুড়ি এবং মহাপ্রসাদের আয়োজন করতে পেরেছি। এর জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। খুবই উৎসব এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান সবাই মিলে সার্থক করার জন্য যে পরিকল্পনা করার জন্য তার জন্য আমি সবার কাছে আমি নমস্কার জানাই। রোদ যেন আগুন হয়ে ঝরছে আর তাপে হাঁসফাঁস করছে জনজীবন। সকাল থেকে তীব্র রোদের দাপট, দুপুর গড়াতে যেন পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে। ক্রমাগত বাড়তে থাকা তাপমাত্রায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে খরার মতো পরিস্থিতি, যা সরাসরি প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। তীব্র গরমে কার্যত বিপর্যস্ত জনজীবন। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না, ফলে রাস্তাঘাটে দেখা যাচ্ছে তুলনামূলক কম ভিড়। অন্যদিকে এই দাবদাহের প্রভাব পড়ছে স্বাস্থ্য ব্যবস্থার উপরেও। প্রতিদিনই বাড়ছে হাসপাতালমুখী মানুষের সংখ্যা। জল, ডিহাইড্রেশন, পেটের সমস্যা সহ নানা উপসর্গ নিয়ে ছোট বড় সকলের চিকিৎসা কেন্দ্রে ভিড় করছেন। চিকিৎসকদের মতে শিশু ও বয়স্কদের মধ্যে এই সমস্যাগুলি বেশি দেখা যাচ্ছে। সুনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেও ধরা পড়েছে একই চিত্র। হাসপাতালের MOIC পার্থপ্রতিম দাস জানান, তীব্র গরমের কারণে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়াই ভালো। বাইরে বেরোতে হলে ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা জরুরি, না হলে সানস্ট্রোকে ঝুঁকি বেড়ে যেতে পারে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সময় পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি হালকা ও সুষম খাবার খাওয়া, অতিরিক্ত তেল মশলাযুক্ত বা ভারী খাবার এড়িয়ে চলা উচিত। নিয়মিত স্নান ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে। সামান্য অসুস্থতাকেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে বাড়তে থাকা তাপপ্রবাহের মধ্যে সচেতনতা ও সতর্কতা এখন মানুষের সবচেয়ে বড় ভরসা বলে মনে করেছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি বলেছেন আমাদের যে আমাদেরকে স্নান করতে হবে, মিনিমাম 2বার স্নান করতে পারি আমরা, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। স্নান করলে আমাদের শরীরটা ঠান্ডা থাকবে, এটা একটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি মনে করেছেন, এটা অবশ্যই বলতে হবে। অনেকে আছে এই দিনে স্নান একবারও করে, এখন অনেক লোক আছে স্নান করতে চায় না। তো আমি অবশ্যই বলবো যে এই গরমে সবাইকে স্নান করতে হবে, অতিরিক্ত হবে এবং জল প্রচুরভাবে খেতে হবে। শুধু জল না, যেগুলো ORS ড্রিঙ্ক, মানে যাতে শরীরে ডিহাইড্রেশন না হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে ঠান্ডা পানীয় অনেকে গ্রহণ করে, কি বলবেন? না, ঠান্ডা পানীয়টা গ্রহণ করাটা একেবারেই উচিত না। এটার কারণে আমাদের দেখা যায় যে তাপমাত্রার যে একটা ভারসাম্য তৈরি হয়, আমরা বাইরের টেম্পারেচার দেখছি আমরা অ্যারাউন্ড 38, 37 ডিগ্রি, 40 ডিগ্রি মতো হয়ে আছে, আর পরে আমি বাইরে থেকে একটা ঠান্ডা জিনিস খেলাম, এটাতে শরীরের এই তাপমাত্রার ভারসাম্যের কারণে আমাদের গোলাতে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের গোলাতে ইনফেকশন হচ্ছে, ফ্রিজিটিস হচ্ছে, গলা ব্যথা নিয়ে আসছে। আমাদের একটা ঠান্ডার প্রভাব থাকে। অনেকে আছে যে অনেকে সারাক্ষণ এসিতে ইউজ করছে, হঠাৎ করে ঘরে থেকে বেরিয়ে আবার গরমে হচ্ছে পড়লো। এই যে তাপমাত্রা ভারসাম্যের কারণে অনেক সময় আমাদের প্রচন্ডভাবে জ্বর, সর্দি, কাশি হচ্ছে। শান্তিরবাজার মহকুমার ট্রাই জাংশন দেবীপুর রোডে ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। জানা যায়, মঙ্গলবার রাত 12:35 নাগাদ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে বাইক চালক লিটন মনিক আহত হন। তিনি শান্তিরবাজার পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম ননী গোপাল বণিক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা আহত যুবককে উদ্ধার করে প্রাথমিক সহায়তা দেওয়ার পর দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে লিটন মনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নারীদের অধিকার রক্ষার দাবিতে পথে নামলো ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা। নারীদের অধিকারের অপমান সহ্য করবে না হিন্দুস্তান, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যে আয়োজন করা হয় জন আক্রোশ ও ধিক্কার মিছিল। ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। একই সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশপুতল দাহ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন এবং এই ধরনের আন্দোলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
ব্যাপার নয় যে কেউ কাউকে টোকেন দিচ্ছে, মানে ভালোবেসে টোকেন দেওয়ার কোনো ব্যাপার ছিল। এটা একটা মূলত মহিলাদের একটা অধিকার, যেটা দীর্ঘদিন ধরে কিন্তু এটা কোনোভাবেই কোনোভাবে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স বা কংগ্রেসের সরকার যেটা ছিল, ওরা সবসময় মহিলাদের এই এম্পাওয়ার করার যে ইচ্ছে সেটাকে কিন্তু ওরা নাকচ করে আসছে। দেশের নানা প্রান্তের অচেনা প্রতিভাকে সামনে এনে বারবার নজির করছে প্রধানমন্ত্রীর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাত। আর এবার সেই মঞ্চে বিশেষভাবে উঠে এলো ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশবেত শিল্পের কথা, যা রাজ্যের জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 133তম পর্বে ত্রিপুরার বাঁশ ও বেত শিল্পকে তুলে ধরা হয়। এই পর্বে বিশেষভাবে উল্লেখ করা হয় গোমতী জেলার বিজয় সূত্রধর এবং দক্ষিণ ত্রিপুরার প্রদীপ চক্রবর্তীর নাম, যারা নিজেদের কাজের মাধ্যমে এই শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্থানীয় কারিগরদের সৃজনশীলতা, পরিশ্রম ও ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই ধরনের শিল্প ও উদ্যোগই ভারতের সমৃদ্ধ সংস্কৃতিকে আরো শক্তিশালী করে তুলছে। ত্রিপুরার বাঁশবেত শিল্প বহুদিন ধরে রাজ্যের ঐতিহ্যের অংশ। এই শিল্পের সঙ্গে যুক্ত বহু পরিবার তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। মন কি বাত এর মতো একটি জাতীয় মঞ্চে এই শিল্প ও কারিগরদের স্বীকৃতি পাওয়ায় রাজ্যের শিল্পী মহলে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ত্রিপুরার এই ঐতিহ্যবাহী শিল্পের উল্লেখ রাজ্যের জন্য এক বড় সম্মান হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেশ জুড়ে উৎসাহের সঙ্গে পালিত হলো প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাতের 133তম পর্ব। এই কর্মসূচিকে ঘিরে বক্সনগরেও দেখা গেল বিশেষ উদ্দীপনা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সিপাহীজলা জেলার বক্সনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই শ্রবণ অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া, বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন এবং জেলার পুলিশ আধিকারিক বিজয় দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত সকলে একসঙ্গে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন। প্রধানমন্ত্রী উন্নয়নমূলক বার্তা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অনুষ্ঠান শেষে রাজ্যপাল বক্সনগর এলাকার একটি প্রত্নতাত্ত্বিক বৌদ্ধ মন্দির পরিদর্শনে যান। সেখানে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এই ধরনের ঐতিহ্যবাহী স্থানের সংরক্ষণ ও উন্নয়নের গুরুত্ব তিনি তুলে ধরেন। পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে রাজ্যপাল জানান, প্রত্নতাত্ত্বিক দপ্তরের সঙ্গে আলোচনা করে এই বৌদ্ধ মন্দিরের আরো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি আহ্বান জানান, প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠে আসা ত্রিপুরা হস্তশিল্পকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে সরকার ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। সব মিলিয়ে মন কি বাত শ্রবণ কর্মসূচি এবং পরবর্তী পরিদর্শন বক্সনগরে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। Fellow listener of Mann Ki Baat, exactly 1 month ago, on March 29, I had the honor of attending the 132 episode. Today, on April 26th, 2026, as we gather for the 133 episode, I feel a deep sense of continuity, a monthly program that connects the heart of Tripura to the heartbeat of the nation. You will recall that in the last episode, our respected Prime Minister Sri Narendra Modi ji spoke to us not just as a leader but as a guardian. He spoke of global conflicts and the resulting fuel crisis. এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।